السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله رب العالمين. العاقبة للمتقين. الصلاة والسلام عليك من كان نبيا وآدم بين الماء والدين. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كتابه الكريم والفرقان الحميد. وما أرسلناك إلا رحمة للعالمين. وصدق رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. في شان حبيبه ومعشوقه ومحبوبه ومطلوبه وأزواجه وذريته وأهل بيته ونور عرشه وتشريفا وتكريما وتعظيما وآمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم মায়া করে মহব্বতে সোনার মদিনায় পাঠিয়ে দেন। আওয়াজ করে সাইয়্যিদিনা মাওলানা। আমি লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে। দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহ জুড়ে জুড়ে আওয়াজ করে সোনার মদিনায় মহব্বতে মাওলানা ওয়া
তরে রেখে আছি তোরা আপনা তোমার আপন যে জন হবে কান্দে সোনার মদিনায় আল্লাহ জোরে জোরে সোনার মদিনা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালবে আঘাত করে গুনাহ থাকবে না ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 কালবের ময়লা এমন ময়লা কালবের ময়লা এমন ময়লা সাবান চোটাই ধরে না আল্লাহ আল্লাহ জিকিরি করলে আল্লাহ আল্লাহ জিকিরি করলে সেই ময়লা তো থাকবে না আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দেহের কোরআন দুধ কলা দেহের কোরআন দুধ কলা রূহের কোরআন আল্লাহ আল্লাহ দেহের কোরআন দুধ কলা রূহের কোরআন আল্লাহ 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 নামের হাই আল্লাহ নামের জিকির করে আল্লাহ নামের জিকির করে দিলকে জিন্দা করো না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু
আল্লাহ 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 বৈশামগ্ন বালুর সরে নামে লাইলির জিকির করে বৈশামগ্ন বালুর সরে নামে লাইলির জিকির করে মনকে দিতে সান্ত্বনা মনকে দিতে সান্ত্বনা লোহারে বা নাইলে কঞ্চা সোনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আল্লাহ আল্লাহর মায়া করে একটা ডাক দাও না জুড়ে আল্লাহ আমরা কার নামের জিকির করছি সে আল্লাহকে ডাক দিতে কোনো শরম আছে কোনো লজ্জা আছে কোনো ভয় আছে কেউ কিছু বলবে লোক লজ্জার কোনো ভয় নাই যে আল্লাহকে ডাক দিতে কোনো শরম নাই বিপদে পড়লে কাকে ডাক দিতে হয় কোন আল্লাহ সুখের মধ্যে কাকে ডাক দিতে হয় কোন আল্লাহ তোমার নামের জিকির করলাম আমার জিকির কবুল হইছে নি কোন আল্লাহ তোমার নামের জিকির করলাম আমার জিকির মঞ্জুর হইছে নি কোন আল্লাহ পশু পাখি গাছপালা তরুণতা কীট পতঙ্গ সবাই তোমার নামের জিকির করে শুধু আমি গুনাহগার মানুষ হইয়া তোমার নামের জিকির করি না কোন আল্লাহ আমি যদি গুনাহগার হইয়া থাকি গুনাহ আসেনি বাবা আসেনি গুনাহ আসেনি এমন কোন মানুষ নাই যার জীবনে গুনাহ নাই কোন আল্লাহ এমন কোন মানুষ নাই যার জীবনে গুনাহ নাই কোন আল্লাহ আমি যদি গুনাহগার হইয়া থাকি আল্লাহ গাউসে পাক যে নামের জিকির করেছেন সেই নামের জিকির করলাম আমারে তুমি ওলি বানাইয়া দাও আল্লাহ পারেনি কোন আলহামদুলিল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল ইসলামী ওয়াজ মাহফিল বা ইসালে সবের মাহফিল আমার শ্রদ্ধেয় অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের দুলাভাই হাজী আসিরউদ্দিন সাহেবের বাড়িতে আজকের এই মাহফিল কোন আলহামদুলিল্লাহ এবং এই আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই নুরুল ইসলাম মেম্বার সাহেব নুরু ভাই এবং আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি জিল্লুর রহমান আশিকি সাহেব সুদূর বৃহত্তর সিলেট হবিগঞ্জ থেকে উনি আসছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ এরপরে আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আলামিন সাহেব খতিব দরগাবাড়ি জামে মসজিদ হযরত মাওলানা হাফেজ রজব আলী সাহেব নিকলি আরো আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং
এই আজকের এই মাহফিলের গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় যিনি আছেন আহমদ আলী মাস্টার সাহেব এবং আশিকিন সালেকিন জাকিরিন মহপিন ভাইরা, কচি কাঁচা ছোট্ট ছোট্ট আমার সোনার মানিকেরা, পর্দার আড়ালের ভদ্র মহিলা মা ও বোনেরা, সকলে আমার সালামটুকু আবার গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? একটু জোরে আওয়াজ করে বলেন না। আমরা খুশি হলে কি পড়তে হয়? জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লা আজিদান্নাকুম। যখন কোনো বিষয়ে বান্দা নিয়ামত প্রাপ্ত হয়, নিয়ামত পেয়ে যখন শুকরিয়া আদায় করে, লা আজিদান্নাকুম, আল্লাহ পাক তার জন্য নিয়ামত বৃদ্ধি করে দেন। শুকরিয়া তান। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু, ভলিউমটা একটু বাড়ায়া বলা যাবে না? জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? কত নিয়ামত খেয়েছি, শেষ আছে? কতগুলা আম খেয়েছি, কতগুলা কাঁঠাল খেয়েছি, কত কেজি চাউলের ভাত খেয়েছি, কত ফুলাও কুরমা, কত কিছু আমরা খেয়েছি, কোনো হিসাব আছে? নবীজি বলছেন, উম্মত রে, তুমি যখন কোনো নেয়ামত তুমি ভোগ করবে, নেয়ামতের মূল্যটা পরিশোধ করে নিও। কন্যা আলহামদুলিল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, কত নেয়ামত তো আমরা খেয়েছি, খাইতেছি, আরো খাবো, কিন্তু নেয়ামতের শুকরিয়া, আরে বাবুরা তোমরা একটু পিছনে যাও বাবা, পিছনে যাও, যাও পিছনে যাও বাবা, তোমরা ভালো, তোমরা ভালো ছেলে, যাও পিছনে যাও, যাও বাবা, উঠো উঠো উঠো, তোমরা লক্ষ্মী সোনামণি, যাও উঠো, একটু পিছনে যাও। বড়দেরকে আগে আসতে দাও, বড়রা আগে আসেন, বড়রা আগে আসেন, আগে আসেন। এই ছেলে উঠো 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 বাবা, পিছনে যাও, পিছনে পিছনে যাও, পিছনে যাও, এই ছেলে ওঠো ওঠো ওঠো। আর মুরব্বীরা সামনে আসেন, সামনে আগে আসেন, একটু আগে আসেন, আগে আসেন। আল্লাহু আল্লাহ, আগে আসেন, আগে আসেন, আগে আসেন, সামনে আসেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আর ফাঁকা জায়গা বন্ধ করেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ফাঁকা জায়গা বন্ধ করেন, বন্ধ করেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীজি কি বলেছেন? উম্মত রে, তুমি যখন কোনো নিয়ামতের শুকরিয়া, নিয়ামত ভোগ করবে, তখন নিয়ামতের মূল্যটা পরিশোধ করে নিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত নিয়ামত তো আমরা উপভোগ করেছি, করতেছি, করব, কিন্তু এটা কিভাবে সম্ভব? কত নিয়ামত তো আমরা খেয়েছি। শুধু তুমি একবার বলবে আলহামদুলিল্লাহ, নিয়ামতের মূল্য পরিশোধ হয়ে যাবে। কন্যা আলহামদুলিল্লাহ। আজকের এই যে মাহফিল, এই মাহফিলে যে আমরা আসতে পেরেছি, এটা একটা নিয়ামত না? হ্যাঁ, এটা আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কত নিয়ামত! যদি একবার সুবহানাল্লাহ বলা হয়, আকাশ থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটুকু ভরপুর হয়ে যায়। খালি নিয়ামত আর নিয়ামত। এই যে মাহফিলে আপনি আসছেন, হেঁটে হেঁটে আসছেন, আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দা কোথায় যাচ্ছে? কুমারসারা গ্রামবাসীর উদ্যোগে হাজী সাহেবের বাড়িতে মাহফিলে যাচ্ছে, তাহলে তার প্রতি কদমে কদমে 10টা করে নেকি লিখে দাও। এখন আল্লাহ, তোমার বান্দা তো এখন হাঁটে না, কি করতেছে? মাহফিলে বসে গেছে, কিছু কয় না, শুধু শুনতেছে। তাহলে সে যে একবার শ্বাস টানতেছে, 10টা নেকি লিখে দাও। শ্বাস যখন ছাড়তেছে, 10টা গুনাহ কাইটা দাও। কন্যা সুবহানাল্লাহ।
খালি নেকি আর নেকি, নেকির হিসাব যদি করেন শেষ করা যাবে? অল্প সময়ে উম্মতে মুহাম্মদীর জন্য ভালো একটা ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন কোরআন হাদিসের মাহফিলে। দুনিয়ার জমিনে বেহেশতের বাগান আছে, আসেনি? একটা বাগান হলো জান্নাতুল মুআল্লা মক্কা শরীফে। এই যে হাজী সাহেব গেছেন, আমি গুনাহগার গেছি, আরো অনেক হাজীরা গিয়েছেন, এই যে আরো হাজী আছেন। জান্নাতুল মুআল্লা এটা হলো আল্লাহ পাকের জান্নাত, কন্যা সুবহানাল্লাহ। মদিনাতে আছে জান্নাতুল বাকি, আছে কিনা? আবার জান্নাত আছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত, রওজাতুম মিন রিয়াজিল জান্নাত, নবীজির রওজা মুবারকের কাছে জান্নাতের একটা টুকরা আছে, কন্যা সুবহানাল্লাহ। আছে কিনা? এই জান্নাতের টুকরাতে ঢুকে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করলো, সে জান্নাতের ভিতরে ঢুকে দোয়া করলো, এই দোয়া মিস হয় না, কন্যা সুবহানাল্লাহ। এই যে হাজী সাহেবরা ঢুকেছেন, সবুজ কার্পেট পর তাকে এই জায়গায়, আমি গুনাহগার গিয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে আর দুনিয়াতে আরেকটা বেহেশতের বাগান আছে, এটা কি? ওই যে আজকের এই মাহফিল, কন্যা সুবহানাল্লাহ। গতকালকে ছিল এটা একটা উঠান, আগামীকালকে একটা উঠান হয়ে যাবে, এখন বেহেশতের বাগান। নবীজি আল্লাহকে ডেকে বলতেছেন, আল্লাহ তোমার জান্নাতে গেলে কি প্রয়োজন? আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, হাবিব আমার জান্নাতে গেলে নেকি লাগবে, ভালো আমল লাগবে, বেশি বেশি করে নেক আমল নিয়ে আসতে হবে। নামাজ, রোজা, ওযু, গোসল, কুরবানি, যত ধরনের আমল নামা আছে সব ভালো ভালো আমল নিয়ে আমার কাছে আসতে হবে। গুনাহ নিয়ে আসলে আমার জান্নাতে প্রবেশ করা যাবে না। আল্লাহর জান্নাতে গুনাহ নিয়ে যাওয়া যাবে? যাওয়া যাবে না। তখন আমার দয়াল নবীজি চক্ষু মোবারকের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। হাবিব কেন কান্দেন? আল্লাহ আখিরি জামানার আমার উম্মত বড় দুর্বল হবে, তাদের আমল বড় কম থাকবে, তারা গুনার কাজগুলা বেশি করে ফেলবে। কিন্তু দয়াল নবীজি দেখে দেখে বলেন, আল্লাহ তোমার জান্নাতে গেলে নেকি লাগবে, খারাপ মানুষ তোমার জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তবে তুমি শুনে রাখো গো মাওলিক, আমারে যেহেতু তুমি রহমাতুল লিল আলামিন বানায়া দুনিয়ার জমিনে পাঠাইয়াছো, আমি রহমত নিয়ে আসছি। আমার রহমতের নবী, আমাকে রহমতের নবী বানায়া দুনিয়াতে পাঠাইছো। আমি নবী রহমাতুল লিল আলামিনের উম্মতেরা দুনিয়ার জমিনে যখন এক জায়গায় বসে সামিয়ানা টাঙ্গাইয়া কিছু মানুষ একত্রিত হইয়া আলেম ওলামারা যখন কোনো জায়গায় বসে জিকির আজকার করবে, কোরআনের হাদিসের আলোচনা করবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, এই জায়গাটা তো তুমি বলছো এটা জান্নাতের বাগান, তাহলে এটা হলো আমার জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে গো আল্লাহ এখানে কোনো নেকি লাগবে না, এখানে কোনো ভালো আমল লাগবে না, এখানে কোনো চোর বুঝি না, গুন্ডা বুঝি না, ডাকাত বুঝি না, সন্ত্রাস বুঝি না, যে কোনো প্রকারের মানুষ যদি আসিয়া যায় তাকে কেহ বাধা দিবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকের এই বেহেশতের বাগানে চোর আসতে পারবে কিনা? পারবে কিনা? কোনো বাধা আছে? ডাকাতের জন্য কোনো বাধা আছে? সন্ত্রাসের জন্য কোনো বাধা আছে? হাইজাকারের জন্য কোনো বাধা আছে? নি আছে? কোনো বাধা নাই। তোমার বেহেশতের মধ্যে গেলে আমল লাগবে, ভালো আমল নেকি লাগবে আল্লাহ। কিন্তু আমি নবী রহমাতুল লিল আলামিন বলতেছি, দুনিয়ার মধ্যে আমি ঘোষণা দিয়েছি কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, জিকিরের মাহফিল, এইগুলা হইল বেহেশতের বাগান। আমার বেহেশতের বাগানের মধ্যে গেলে কোনো ভালো আমল লাগবে না। আমি সুরের জন্য, গুন্ডার জন্য, সুদখোরের জন্য, মদখোরের জন্য, সন্ত্রাসের জন্য, হিন্দুর জন্য, বৌদ্ধর জন্য, খ্রিস্টানের জন্য, সমস্ত জাতির জন্য আমার বেহেশতের দরজা আমি খুলিয়া রাইখা দিলাম। কন্যা সুবহানাল্লাহ। কারণ এই মাহফিলে আসলে কেউ বাধা দিবে না। কারণ এমন একটা হইতে পারে রে,
একটা চুর আসিয়া, একটা গুন্ডা আসিয়া, একটা সন্ত্রাস আসিয়া যদি কোনো আলেমের আলোচনা শুনিয়া, কোরআনের আলোচনা শুনিয়া, হাদিসের আলোচনা শুনিয়া নিজের জীবনের ভুলগুলা যদি সে শুধরাইতে পারে, এমনও হইতে পারে অনুতপ্ত হইয়া বলতে পারে, মালিক আমি গুনাহ করছি, ভুল করছি, হে জীবনে আর গুনাহ করব না। কোন আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। আয়েশা যদি এই মাহফিলের মধ্যে বসে একটা খারাপ মানুষ চোখের পানি চারিয়া দেয়, তখন আমার আল্লাহ আরশে আজিম থেকে ডেকে ডেকে বলে, বান্দারে আর কান্দিস না, তোর কান্না আমার সহ্য হয় না। চোখের পানি আমার আল্লাহ কুদরতি হাত দিয়া মুছিয়া মুছিয়া দেয় আর বলে, কান্দিস না, তোর জীবনের গুনাহ মাফ করিয়া দিলাম। আল্লাহু আকবার। খারাপ মানুষের জান্নাতের বাগানে জান্নাতি মানুষ হয়ে যায় কিনা? হ্যাঁ, একদিন বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে নূর নিতে পারে, ঠিক না বেটি? সুবহানাল্লাহ কবির নেই। একটা ছেলে মদখুর, মদের নেশা আছে, এমন লোক আছে না এলাকায়? হ্যাঁ আছে। মদখুর, সব সময় মদ খায়। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহের দরবারে গেলেন, বাড়ি থেকে 150 মাইল দূরে। বাবা খারাপ লাগতেছে? আমি তো আপনাদেরই ছেলে, আপনাদেরই রক্ত, আপনাদেরই কলিজার টুকরা, আমি ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার আমার কলিজার টুকরা, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেহেতু তৌফিক দিয়েছেন, আসার ব্যবস্থা করে দিয়েছেন, 2-4টা কথা বলবো, শুনবেন না ইনশাআল্লাহ? এরপরে মেহমান আছে সিলেটের, উনি আসছেন, আসবেন, একটু রেস্টে আছে। এই 150 মাইল দূরে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহের দরবারে মদকুর ছেলেটা গিয়া বলতেছে, মাহফিলের পরে বলতেছে, হুজুর আমি দুষ্ট ছেলে, আমি মদ পান করি, হুজুর আমি আসছি আপনার কাছে তওবা করে বায়াত গ্রহণ করব, আর জীবনে আর কোনোদিন মদ খাবো না। ঠিক আছে বাবা, মুরিদ হও। তওবা করাইলেন, মুরিদ হইলেন। এখন বললেন, বাবা রে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সকালে বিকালে সেই তাসবিহ আদায় করবে, এই ওজিফা আদায় করবে, যাও। ঠিক আছে হুজুর, তবে একটা কথা, আমি তো এখন বাড়িতে চলে যাব, এখন আপনি আমার পীর, আমি আপনার মুরিদ, কে কথা বলবেন না? চুপ, একবারে চুপ, মনোযোগ নষ্ট করবেন না। আমি আপনার মুরিদ, আপনি আমার পীর, পীর হিসাবে আমাকে যা বলবেন তাই আমি মানব, নামাজ পড়ব, রোজা রাখবো, ওজিফা আদায় করব, কিন্তু হুজুর আমি তো মদ পান করি। হঠাৎ করে যদি নিষেধ করেন গো হুজুর, আমি মদ কেনা ছাড়তে পারবো না। ঠিক আছে বাবা, হুজুর পারমিশনটা দিয়ে দেন। কন্ত মদের পারমিশন কি দেওয়া? হুজুর বলতেছে, তো কি করতাম? হুজুর মদের কথাটা নিষেধ করবেন না, আমি আস্তে আস্তে ছেড়ে দিব। সুবহানাল্লাহ কন্যা, হঠাৎ করে তো ছাড়তে পারবো না, আস্তে আস্তে ছেড়ে দিব। ঠিক আছে বাবা, যাও। মদ খায়ও রে বাবা, আমার সামনে কোনোদিন মদ খাইও না। হুজুর এত বড় বেয়াদব আমি না, আপনার সামনে মিস্টার দিব, 150 মাইল দূরে আমার বাড়ি, আপনার সামনে খাবার, শুধু পারমিশনটা নিয়ে নিতেছি, যদি সহ্য করতে না পারি খাবো। ঠিক আছে যাও। 150 মাইল দূরে বাড়িতে চলে গেল। 2-3 দিন পর্যন্ত মদের আশেপাশে যায় না, কিন্তু হঠাৎ করে শয়তান বলতেছে, কিরে তোর হুজুর তো বলছে তার সামনে খাইবে না, 150 মাইল দূরে তোর হুজুর দেখবে না, একটু খেয়ে ফেলা। দীর্ঘদিনের সমস্যা, একবারে সমাধান করা যায় না, একটু খেয়ে ফেল। অন্যদিন খাইলে রাস্তাঘাটের মধ্যে চিল্লা চিল্লি করতো, দেখেন না পাহাড় টেলা কিনা খায়া, হ্যাঁ উল্টায় ফেলাই দেবো। হ্যাঁ, আসলে কি পাহাড়কে উল্টায় ফেলানো যায়? মদ খাইলে মাথা ঠিক থাকে না, ব্যালেন্স নষ্ট হয়ে যায়, এই জন্য আল্লাহ পাক এটা হারাম করে দিয়েছেন। হ্যাঁ, 2 মদখোর মদ খায়া একবারে মাতাল হয়ে গেছে। সামার বাড়ি আছে না, ওই যে মুসি বাড়ি, এখানে গিয়ে উঠে গেছে।
যেহেতু হ্যাঁ ডিসব্যালেন্স, জ্ঞান নাই, কুত্তা শুয়ে রয়েছে, কুত্তার আগে হাতাইতেছে, কিরে এটা কি কাডলটা নাই, কুত্তারে ধরে কাডলটা নাই। আর একটা যে টিক্কা ব্যস্ত না, আগে আপনারা তো টিক্কার কথা জানেন, তামাক তামাক, এখন তো তামাক নাই, আছে নাই, হুক্কাও নাই, টিক্কা এখনো খোলা বন্ধ চিনবে না। হ্যাঁ, টিক্কা বাত খাইতেছে সমানে, খায় আর একটা ওই দেখো কিরে ভাই আল্লাহ কি বাতাসের স্বাদ উঠাই নিল, বাতাসের স্বাদ কি উঠাইছে, টিক্কা কি মিষ্টি লাগবো গন্ধ। এই যে ব্যালেন্স নষ্ট হয়ে গেছে, জ্ঞান লোপ হয়ে গেছে, এই জন্য আল্লাহ পাক এটা হারাম করে দিয়েছে। হ্যাঁ, আল্লাহর ওলি বলতেছে বাবা মদ খাইও রে, আমার সামনে কোনদিন মদ খাইও না, शराब पीते रहो लेकिन मेरे सामने ना पियो, মদ খাইও রে বাবা আমার সামনে কোনদিন মদ খাইও না। কন্যা সুবহানাল্লাহ। শয়তান বলতেছে খাইয়ালা, অন্যদিন রাস্তায় চিল্লাচিল্লি করে, আজকে ভদ্র ছেলের মতো ঘরে নিয়ে আসছে বোতল, গ্লাসের মধ্যে ডালা শুরু করছে, হাত বাড়ে সে গ্লাসে ধরবে, এমনি দেখা যায় হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মদের গ্লাসের ভিতরে আসন ধরে বসে আছেন। কন্যা সুবহানাল্লাহ। কিরে আমার হুজুর তো 150 মাইল দূরে, মদের গ্লাসের ভিতরে কিভাবে আসলো? আল্লাহ পারে কিনা? বন্দা তুমি যেখানে আছো আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আল্লাহর ওলিরা যখন আল্লাহর সঙ্গে সম্পর্ক হইয়া যায়, কানেকশন করে ফেলে, বন্ধু হইয়া যায়, তখন তারা সর্ব জায়গায় থাকতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কানেকশন হওয়া লাগবে। আপনি যদি আল্লাহর বন্ধু হয়ে যান, আপনি যা বলবেন তাই হবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি অভিনয় করে বললে কি হয়ে যাবে? সম্ভব না। এই ক্ষমতা, এই গুণ অর্জন করতে হবে, এটা কঠোর সাধনা করতে হয়। কিরে ঘটনা কি? এই যুবক গ্লাসটা হাতে নিয়ে চ্যান্সলেস হয়ে পড়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গেছে। অনেকক্ষণ পর জ্ঞান ফিরল, ফিরার পরে শয়তান বলতেছে, এই যে সাথে বলতেছে কাজ কর, বোতলের মধ্যে ঢাল, বোতলের মুখ ছোট আছে, এটার ভিতরে তো আর পিঠ ঢুকবে না। কন্যা নাউজুবিল্লাহ। এই যে লগেরটা পরামর্শ দিচ্ছে। আবার বোতলের মদ বোতলে ডাললো, বোতল দিয়ে ডাইরেক্ট মারতে চাইলো, তখন ছায়া দেখে রে আল্লাহ ওলি হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মদের বোতলের ভিতরে সোজা হইয়া দাঁড়াইয়া আছে। আহা, 3 দিন পর পীরের বাড়িতে গেছেন, গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর কেমন আছেন? বাবা ভালো আছি। জিজ্ঞাসা করে বাবা মদ টদ কেমন খাও? ছেলে বলতেছে হুজুর আপনার যন্ত্রণা খাইতে পারি না। আমি আবার কি করলাম? হুজুর আপনি তো বলেছেন শরাব পিতে রহো লেকিন মেরে সামনে না পিও। বাবা রে মদ খাইও রে বাবা, আমার সামনে কোনদিন মদ খাইও না। ঠিকই তো বলেছি, কিন্তু আমার সামনে কি খাইছো? হুজুর যেখানেই যায় আপনারে দেখা যায়, গ্লাসে লইলে আপনি, বোতলে লইলে আপনি, বাইরে গেলে আপনি, ঘরে আসলে আপনি। এখন কি করতে চাও? এখন আমার কাছে কেন আসলে বাবা? হুজুর আমার জন্য দোয়া কইরা দেন, আমার মদ খাওয়ার দরকার নাই, আমি যেন আল্লাহর ওলি হইয়া যাই। আমার মদ খাওয়ার দরকার নাই, আমার জন্য দোয়া কইরা দেন, আমি যেন আল্লাহওয়ালা হইয়া যাই। কোন আল্লাহু আকবার।
এই জন্য মাহফিলে আসতে হয়। খারাপ লোকটাও দেখবেন মাহফিলে আসলে পরে কোরআনের আলোচনার কারণে, হাদিসের আলোচনার কারণে, জিকিরের তাওয়াজ্জুহ লাগলে, জিকিরের ফায়াজ লাগলে চোখের পানি চলে আসবে, মনের মধ্যে পরিবর্তন আসবে, জীবনের বদ আমল এক মুহূর্তে পরিবর্তন হইয়া যাইতে পারে। পারে কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার আগে ইমাম সাহেব হুজুর আলোচনা করেছেন। কারণ আমি ছোট মানুষ, এরপরও আসছি, মালিক দয়া করলে দু চারটা কথা বলবো ইনশাল্লাহ। কোন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। রাস্তাঘাটে, বাজারে, বাড়ি ঘরে আল্লাহু আল্লাহ। যে যেখানে আছেন দয়া করে মাহফিলে চলে আসুন বাবা। হয়তো পারে এই মাহফিল আজকের রাত্রের জন্য আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে। আল্লাহ 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 আমার নবী কুরআন পাক আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ হলেন রাব্বুল আলামিন, সমস্ত জগতের রব, লালন পালনকারী। আর আমার নবীজি হইলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যতটুকু জাগার রব, লালন পালন কর্তা, আমার নবী ততটুকু জাগার রহমত কর্তা। সুবহানাল্লাহ। আল্লাহর রুবুবিয়তের জাগার কোনো শেষ আছে? সীমা আছে? তো সীমা নাই। আমার নবীজি রহমতের কোনো সীমা নাই। আমার নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, আকাশের জন্য রহমত, বাতাসের জন্য রহমত, জমিনের জন্য রহমত, জিনের জন্য রহমত, ইনসানের জন্য রহমত, কুল কায়নাতের জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। এই নবীজির কারণে আজকে আমরা এই অল্প সময়ের মধ্যে, অল্প পরিশ্রমে অনেক নেকি আমার আপনার আমল নামাই লেখা হইয়া যায়। নামাজ কয়েক তো ছিল? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত। মুসা নবী কি কয়, হুজুর আমার উম্মত 2 ওয়াক্তই ফাললো, আপনি কমায় নিয়ে আসেন, কমায় নিয়ে আসেন। সবাই জানেন এই যে কিছুদিন আগে সাত গেল মিরাজের, কমায় নিয়ে আসেন। কমায় আনতে আনতে 45 কমাইছে। কন্যা সুবহানাল্লাহ। কত আনছেন? 45 কমাইছি, 5 আনছি। আরে 2 ওয়াক্ত তো আমার উম্মত করলো না, আর আমার উম্মত তো আরো বেশি দুনিয়াদার হবে, আরো দুর্বল হবে। আমার একটু লজ্জা লজ্জা লাগে। কন্যা সুবহানাল্লাহ। আমি আর পারবো না। তখন আল্লাহ ডাক দেখ, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি ঘাবড়ায়া যাইবেন না। মুসা নবী আর আপনি এক না। মুসা নবী হইল কালিমুল্লাহ, আর আপনি হইলেন হাবিবুল্লাহ। আমি কিন্তু পেমেন্ট কম দিব না। কন্যা সুবহানাল্লাহ। আমি কিন্তু পেমেন্ট কম দিব না। নবী গো আপনি ঘাবড়াইবেন না, আপনি ভয় পাইবেন না, আপনি দুনিয়ার জমিনে চলে যান। আপনার 45 ওয়াক্ত আমি মাইনাস কইরা দিছি, কিন্তু ওইটার মজুরি মাইনাস করি না। 5 করবে 50-এর মজুরি আমি দিয়া দিব, পেমেন্ট আমি পরিশোধ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কই, নবী গো আমি তো কত চিল্লাচিল্লি করে ডাইকা আনতে পারি নাই। আল্লাহ কয়, হাবিব আপনি ভয় পাইবেন না, 5 ওয়াক্তের নামাজের মধ্যে আমি আল্লাহ ডাইকা ডাইকা নিজে তাদেরকে মসজিদে নিয়ে আসবো। কন্যা সুবহানাল্লাহ। ডাইকা ডাইকা নিয়ে আসবো। এই যে ডাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাত, ডাকে কিনা? সুবহানাল্লাহ। কন্যা ডাইকা ডাইকা নিয়ে আসবো। হযরতে বেলালকে সেই ডাকের জন্য দায়িত্ব দেওয়া হইল। ঠিক না বেটি? নবীজির ইন্তেকালের পরে সবচেয়ে বেশি পুরুষ মানুষের মধ্যে কেঁদেছেন হযরতে বেলাল।
মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি কেঁদেছেন মা ফাতেমা জহুরা, কন্যা সুবহানাল্লাহ, বেহেশতের সর্দারি। আর প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি কেঁদেছেন নবীজির একটা উটনি, কন্যা সুবহানাল্লাহ, যে উটনিটার নাম হলো কাসুয়া, যে উটের মধ্যে চড়ে আমার নবী মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করেছিলেন, কন্যা সুবহানাল্লাহ। এই উটের মধ্যে চড়ে, সেই উটের মধ্যে চড়ে আমার নবীজি একটু যাব মদিনার দিকে, হ্যাঁ যাব। আমার আল্লাহ তো বলতেছেন কুল হু আল্লাহু আহাদ, সূরা ইখলাস জানেন এমন মানুষ আছে? কুল হু আল্লাহু আহাদ, হাবিব আপনি বইলা দিন আমি আল্লাহ যে একজন আছি, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যে একজন আছে কথাটা বলছে কে? নবীজি বলছে। আল্লাহ নবীজিকে জানাইছে, নবীজি আমাদেরকে জানাইছে, কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীজির কাছে যাইতে হবে আগে, সুবহানাল্লাহ। কন্যা বন্দারে, তুই যে আমার ডাকস, আমার কথা তুই কই শুনছস? কার কাছে শুনছস? কোথায় পাইছস আমি যে আল্লাহ একজন আছি? আমার কথা তোরে কে জানাইছে রে? আমি যে আল্লাহ একজন আছি, আমি তো নিরাকার, নিরালা, নিরাকার নিরালা খোদা, রুহের জগত খইরা পহিদা, কোন নিরাকার নিরালা খোদা, রুহের জগত খইরা পহিদা, কলবে আদমে যাও ও রূহ ইনসানি, কলবে আদমে যাও ও রূহ ইনসানি। রূহ তো আদমের কলবে যায় না, আবার রিটার্ন আসে ব্যাক করে। আল্লাহ কয় কি ব্যাপার, কেন চলে আসো? জিব্রাইল কয় আল্লাহ বারে বারে চলে আসে। রূহুরে ঘটনা কি, তুমি আমার আদমের কলবে কেন যাও না? আল্লাহ আমি তো তোমার কাছেই ভালো ছিলাম, এই অন্ধকার কাছার ভিতরে আমার ভালো লাগে না। রুহে বলেন ও গো খোদা, কেন আমায় করলে জুদা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুহে বলেন ও গো খোদা, কেনে আমায় করলে জুদা? অন্ধকারে কেমনে তাকি কৌগমলা কো শুনি, অন্ধকারে কেমনে তাকি কৌগমলা কো শুনি। আল্লাহ কি কয়? কলবে আদমে যাও অগরু ইনসানি, কলবে আদমে যাও অগরু ইনসানি। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাকের হুকুম, জিব্রাইল আরশে আজিমের ডান পাশ থেকে নূরের তারকা আনিয়া আদম নবীর কপালের মধ্যে ঘষাইয়া ঘষাইয়া লাগাইয়া দিলেন, কন্যা সুবহানাল্লাহ। আদমের কলব আলোকিত হয়ে গেল, রূহু টিকে গেল, সুবহানাল্লাহ। কন্যা আমার নবীজির ঈশান, নবীজির প্রশংসা বলে শেষ করা যাবে? এখন চলেন একটু মদিনাতে যাই, যাবেননি? সুবহানাল্লাহ। কন্যা এ বন্দারে, আমার যে তোরা ডাকস, আমারে কই পাইছস, কার কাছে শুনছস? আমার বন্ধু নবী হাবিবুল্লাহ আমার নাম তোদেরই শুনাইছে। আমার কাছে যদি আইতে চাস, আমারে যদি পাইতে চাস, আমারে যদি তোরা ভালোবাসতে চাস রে, তোরা আমার নবী বন্ধু নবীর কাছে মদিনা হইয়া একটু মদিনা যাইয়া আমার বন্ধু নবীর একটু সালাম দিয়া আমার নবীর সঙ্গে একটু সাক্ষাৎ কইরা, হায় রে আমি আল্লাহ তোদেরকে বন্ধু বানাইয়া নিব। আগে মদিনা যাবে, তুমি যত কিছু হজ করো, যাকাত দাও, কোনো কিছু কাজে লাগবে না। হজ করিতে গেলে মক্কা নবীর সনে হয় না দেখা, হয়নি? হজ করিতে গেলে মক্কা নবীর সনে হয় না। আমার নবী আছে সোনার মদিনা। আরে হাজিরা যখন হজ করে মদিনা যাওয়ার জন্য পাগল হইয়া যায় রে,
আবার কিছু আসি আছে মক্কা থেকে চলে আসে মদিনা কি করব, কিন্তু না না না, যারা আশিকে রাসূল আমার নবীর পাগল তারা মদিনা যাবে, মক্কা হজ করলেন গুনাহ মাফ হইয়া গেল, কিন্তু বাড়িতে আসলে তো আবার গুনাহ হইয়া যাবে, বিমানে উঠলে আবার গুনাহ শুরু হইয়া যাবে রে। কিন্তু দয়াল নবীজি রওজা মুবারকে গিয়া যদি তুমি সালাম জানাইলে আমার নবী তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়া দিবে, কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলল, যারা আমি নবী রোজা মুখে আসলো রে, আয়েশা আমার রোজা মুবারক জিয়ারত করলো, সালাম জানাইলো রে, আমি নবী তারে সাফায়াত করা, সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হইয়া গেল। গুনাহ থাকবি নি, গুনার জন্য তো আমার নবীজি, গুনার জন্য তো আমার নবীজি, আমার গুনাহ উনি হজম করবে, আমার গুনাহ উনি পরিষ্কার করে নিবে, আমার গুনাহ উনি মাফ করায় নিবে, কন্যা সুবহানাল্লাহ। আমার নবী তো আসেনি গুনাহ মাফ করনেওয়ালা, নবীজির ছাড়া আল্লাহর কাছে হাসরের ময়দানে মুখ করতে পারবে না। এখন বলে শিরক কথা কইলেন কেন, নবী এবার গুনাহ মাফ করবে কেমনে, আবার উকিল আবার আপনারা কালাশ দিবে কেমনে, আমি যদি কই হ্যাঁ, উকিলে তো আপনাকে কালাশ করাবে, সুবহানাল্লাহ কন্যা, উকিল তো মুখ জজের কাছে বলবে, হ্যাঁ আমার নবী আল্লাহর কাছে বলবে, কন্যা সুবহানাল্লাহ। যদি আপনার ভিতরে নবীজির প্রেম, নবীজির ভালোবাসা থাকে, এই বান্দা তুমি একটু মদিনা আসো, মদিনা আইসা আমার নবীর সঙ্গে দেখা করো, আমার নবীরে খুশি করো, আইসা পরে আমার কাছে হাজিরা দাও, আমি তোমার অলি বানাইয়া নিব, কন্যা সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবীজি হিজরতের রাত্রে, এই কথা নাই, বুঝের মানুষ কথা বলেন, হিজরতের রাত্রে আলীকে ডাকতেছেন, হযরত আলীকে ডাইকা বল, আলী রে আলী, আমি তো মদিনার পথ ধরলাম। জি হুজুর যাবেন, আগেই তো শুনছি যাবেন, যাচ্ছেন যান। আলী বলতেছে, হুজুর আমি অদম, আজকের এই হিজরতের রাত্রে আমি আলী কি আপনি নবীর কোন উপকারে আসতে পারি কিনা, কন্যা সুবহানাল্লাহ। কি উপকার তুমি করতে চাও হুজুর, আপনি বলেন। যদি উপকার করতে চাস রে আলী, এই যে আমার চাদরটা পড়ে রয়েছে বিছানার মধ্যে, যদি উপকার আমার করতে চাস, আমার চাদরখানা গায়ে দিয়া মাথা থেকে পাও পর্যন্ত গায়ে দিয়া লম্বা হইয়া আমার বিছানার মধ্যে শুইয়া যা। আরে আলী চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে খান দিয়া আর মনে মনে বলে, আমি যদি নবীজির চাদর মোবারক গায়ে দিয়া যদি লম্বা হইয়া শুইয়া যায়, রাত্র যখন প্রভাত হইয়া যাবে, কাফের মুশরিকের আসিয়া নবীজির দরজা ভেঙ্গে আমার এই ঘরের ভিতরে ঢুকবে, আমারে নবী মনে করিয়া তীর মারবে, তলোয়ার দিয়া টুকরা টুকরা করবে, আমি শিরোচ্ছেদ হইয়া যাব। সুবহানাল্লাহ। আলী কান্দ কেন, হুজুর ঠিক আছে আমি আপনারই উপকার করলাম, আমি চাদর নিয়া শুয়ে গেলাম, কিন্তু এই কারবারটা যখন হবে, আমি যখন টুকরা টুকরা হয়ে যাব, আমি যখন শিরোচ্ছেদ হয়ে যাব, আপনার জন্য আমি মরে গেলাম ভালো, কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু নবী গো আমি কি জানতে পারবো গো নবী, আমি আলীর জীবনের বিনিময়ে আপনি নবী সহি সালামতে সোনার মদিনায় পৌঁছাইলেন কিনা, আমি তো জানতে পারবো না। হুজুর একটা কথা আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, মনে কষ্ট নেবেন না। হুজুর আপনি যে মদিনা যাবেন মক্কা সারিয়া, এই মক্কার কাফেরের ভয়ে নাকি আল্লাহর হুকুমে, কন্যা সুবহানাল্লাহ। আলী রে তুমি কেমনে বুঝলি রে আলী, আমি রহমতুল্লিল আলামিন হইয়া আমি কাফেরের ভয়ে মদিনায় যাইব রে, না না না, আমি কাফেরের ভয়ে মদিনায় যাইব না, আমি আল্লাহর হুকুমে মদিনা যাইব, কন্যা সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করবেন, যদি আপনি মক্কার কাফিরের ভয়ে যান তাহলে আমি আলীর কাছে একটা তলোয়ার দেন, আমি তলোয়ারটা হাতে লইয়া আপনার হুজরা মোবারকের সামনে আমি দাঁড়াইয়া থাকবো, দেখবো মক্কার কোন শক্তি আমার হুজুরকে মারতে আসে। জীবন দিব, ইমান দিব না, কোন জীবন দিব নবী, ইমান দিব না, কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আশেকের জন্য নবী হইল ইমান, করনা সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা ইমান, বুখারী শরীফের হাদিস, নবীর ভালোবাসা ইমান। নবীর ভালোবাসা যার মধ্যে নাই তার কোনো ইমানই নাই। হযরতে ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, ইমানদার হইতে পারো নাই। আমি মায়ের চেয়ে বেশি ভালোবাসি, ইমানদার হইতে পারো নাই। ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসি, ইমানদার হইতে পারো নাই। বিবির চেয়ে, বাচ্চার চেয়ে বেশি ভালোবাসি, ইমানদার হইতে পারো নাই। টাকার চেয়ে, পয়সার চেয়ে, ধন সম্পদের চেয়ে, বাড়ি গাড়ি সমস্ত কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, ইমানদার হইতে পারো নাই। এই উদ্রতে ওমর তলোয়ারটা টান দিয়ে নিয়া এমনি গলার মধ্যে লাগাইয়া দিছে, গো নবী, আমি যদি মা সাল্লাম, বাপ সাল্লাম, সমস্ত কিছু ছাড়লাম, বিবি ছাড়লাম, বাচ্চার মহব্বত চাইরা আপনার দরবারে গোলামি করি, এখনো যদি ইমানদার হইতে না পারি গো নবী, আপনি তো জানেন আমি ওমর পাগলা মানুষ, তাহলে আমি আর এই জীবন রাখবো না। তলোয়ার মারছে, গাড়ির মধ্যে লাগাইয়া দিছে, টান মারবো এখন। আমি ইমান যদি না হই, ইমান যদি না আনতে পারি, ইমানদার যদি না হইতে পারি, এই জীবন আমি আর রাখবো না। তখন আমার নবীকে পাগলামি করে না, ওমর হুজুর কি করব? তাহলে আমাকে বলেন, তুমি এই মাত্র ইমানদার হয়েছে, কন্যা সুবহানাল্লাহ। ওমর বলে, জীবন দিব নবী গো, ইমান দিব না। আমি ইমান ছাড়তে রাজি না, আপনাকে ছাড়তে রাজি না, আমি জীবন দিয়া দিতে পারবো। এই মাত্র তুমি ইমানদার হইছ, মানে কি? অর্থাৎ তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবি না। কন্যা সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর দেখছেন নি, জীবন দিয়া পরে ইমানদার হইছে। জীবনের চেয়ে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। হযরত আবু বকর নবীজির সঙ্গে হিজরতের সঙ্গী, হযরত আলী কি বলতেছে, হুজুর আমি মইরা গেলাম, আমার জীবন কাফেররা নিয়ে গেল, তবু যদি জানতে পারি সকাল বেলা আপনি সোনার মদিনায় গিয়েছেন, সুবহানাল্লাহ, আমার জীবন চলে যাক। হুজুর আপনি কি কাফেরের ভয়ে? না না, আমি আল্লাহর হুকুমে, কোন আল্লাহর হুকুমে যাইতেছি। ঠিক আছে হুজুর, সকালবেলা যখন মক্কাতে আপনারা কেউ পাবে না, হাজার হাজার সাহাবীরা, নারী পুরুষ ছেলে মেয়েরা সবাই আপনার প্রেমে পাগল হইয়া মদিনায় চলে যায়। আমি নবী গো, আমি আলী তো মদিনা যাইতে পারবো না। হাইরে, আমি আচ্ছা নাই যাইতে পারলাম, কিন্তু আপনি যে মদিনা গেছেন এইটা আমি কেমনে জানবো গো নবী? হাসরের ময়দানে আমি আলী আমার জীবনের বিনিময়ে আপনার কাছে দাঁড়ানোর সুযোগ পাইব নি গো নবী? আপনার সঙ্গে আমি জান্নাতে যাইতে পারবো নি, জান্নাতের কিনারা গিয়ে আপনাকে পাইব নি, আমি আপনার ফুলছাড়াতের কাছে গিয়ে পাইব নি। আচ্ছা ফুলছাড়াতের কাছে নাই পাইলাম, হ্যাঁ নেকি বুদ্ধি যেখানে ওজন হবে সেখানে পাইব নি, সেখানে নাই পাইলাম। আলী আর পাগলামি করিস না, আমি কি তোদের নিষ্ঠুর নবী রে? আমি আলী রে তৈয়ানি, আমি নবী জান্নাতে যাইব রে আলী, আমি তো রহমাতুল লিল আলামিন, আমি তো বড় মায়াবী নবী রে আলী, তুই টেনশন করিস না, আমি রহমাতুল লিল আলামিন বলতেছি, আমি তোরে তৈয়া জান্নাতে কদম দিব না। হুজুর তাহলে আমি কি করব? এই যে একটা কথা শোন,
আগামীকালকে সকালবেলা এই যে কাফেরদের আমানতের মাল মক্কার অনেকের আমার কাছে রাখছে, এই পুটলাটা অমুকের, এই পুটলাটা অমুকের, হীরা মানিক মণিমুক্তা স্বর্ণরূপা অনেক কিছু এখানে আছে। এইগুলা সকালবেলা প্রত্যেকের বাড়ি বাড়ি নিয়ে পৌঁছাইয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির কথা শুনিয়া আলী মুস্কি মুস্কি হাসে আর কান। আলী রে, একবার হাসো একবার কান্দো, ব্যাপার কি? হুজুর এই জন্য এখন আনন্দে কান্দি আনন্দে হাসি। এখন তাকে আমি বুঝতে পারলাম, আপনার চাদর মোবারক নিয়ে যদি আমি শুইয়া যাই, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমি আলীকে মারতে পারবে। কারণ রহমাতুল লিল আলামিনের মুখ জবান মোবারক দিয়া যেই কথা বলেছেন, অমুকের পুটলাটা অমুকের পুটলাটা আমার কাছে জমা আছে আমানতের মাল, এইগুলা নিয়ে আমি পৌঁছায় না দেওয়া পর্যন্ত আমি আলীকে মারার ক্ষমতা কারো নাই। দেখছেন আমানতের মাল, আমার নবী ইচ্ছা করলে এটা নিয়ে চম্পট দিতে পারতেন কিনা? যদি বলতো মক্কার কাফেরারা তোরা আমাকে অত্যাচার করছ, তোদের টাকা পয়সা হীরা মানিক মণিমুক্তা নিয়ে আমি চম্পট দিলাম রাতের অন্ধকারে, পারতেন কিনা? হ্যাঁ, ইমাম সাহেবের কাছে মুসল্লি টাকা জমা রাখবে? রাখবে? ভাইয়ের কাছে ভাই জমা রাখে না, বাবার কাছে ছেলে জমা রাখে না বয়স হয়ে গেলে। হ্যাঁ, আবার কয় হয়ে দেয় কিনা? ঠিক না বেঠিক? পীরের কাছে শিষ্য রাখতে রাজি না, শিষ্যের কাছে পীরে রাখতে রাজি না, রাজি নি, রাখতে রাজি না। কিন্তু দেখেন আমার নবী কেমন নবী গো, কাফের মুশরিকরা বিরোধী দলের লোক হইয়া আমার নবীর কাছে টাকা পয়সা আমানত রাখছে। দেখছেন? হ্যাঁ, আমার নবী বিরুদ্ধে কাফেররা বলতো, কিরে মুহাম্মদ তো আমাদের বিরোধী দলের লোক, টাকা পয়সা রাখছো, কি সমস্যা জানি কইরা ফেল। না না, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারতে পারে, কিন্তু আমাদের টাকা পয়সা আত্মসাৎ করবে না। দেখছেন নি কেমন আমানতদার? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি আরে কি মন আমানতদার রে আমার নবীজি। 6 মাসের গর্ভে থাকতে আব্দুল্লাহ বাবা মারা গেছে, ইন্তেকাল করছেন মদিনাতে। আরে আমার নবীকে কে লালন পালন করবে? আমার নবীকে কে দুধ পান করাইবে? তখনকার সিস্টেম ছিল, নিয়ম ছিল, দাত্রীরা সন্তান লালন পালন করত, মায়েরা সন্তান জন্ম দিত। তখনকার সিস্টেম ছিল, নিজের বুকের মধ্যে দুধ থাকলেও তখনের প্রথা ছিল, নিয়ম ছিল, দাত্রী মেয়েরা দুধ পান করাইতো, বিনিময়ে টাকা পয়সা নিত। হালিমা নামে একজন মহিলা নবীজির দুধ মা। তায়েফের মানুষেরা মক্কা থেকে সদাগরদের ছেলেদেরকে নিয়ে লালন পালন করে 6 মাস, 1 বছর, 2 বছর লালন পালন করে দুধ পান করে টাকা পয়সা নিয়ে তারা সংসার চালাইতো। আমাদের দেশের ছেলেরা বিদেশ গিয়া টাকা কামা, তখনকার যখন সিস্টেম ছিল মক্কা থেকে নিয়ে দুধ পান করে টাকা কামাইতো তাইফের মানুষেরা। তখন এই হালিমা একদিন রাত্রে স্বপ্নে দেখে রে আকাশ থেকে একটা নূরের ঝলক হালিমার বাঙ্গা ছাদ অতিক্রম করে ঘরের ছাদটা ছিদ্র হইয়া একটা নূরের ঝলক আসিয়া হালিমার বুকের ভিতরে ঢুইকা গেছে রে। কন্যা সুবহানাল্লাহ। হালিমার ঘুম নাই, খাওয়া নাই, সব সময় শুধু পেরেশানি করে, এই নূর আমার বুকে কবে আসবে, আমার স্বপ্ন বাস্তবে কবে রূপ নিবে। কন্যা সুবহানাল্লাহ। দিন যায় রাত যায়, এই অবস্থার মধ্যে বাবা আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলো 6 মাসের গর্ভে থাকতে, 6 মাস পরে আমার নবীজি দুনিয়ার জমিনে আসলেন। 15 দিন মতান্তরে 1 মাস নবীজি মা আমেনার দুধ পান করলেন এবং বান্দির দুধও পান করলেন। আল্লাহু আকবার, কন্যা সুবহানাল্লাহ। উম্মে আইমন নামে একজন বান্দি ছিল, নবীজির কে লালন পালন করছে। কন্যা সুবহানাল্লাহ। অন্যান্য দাত্রীরা মিলাইয়া 1 মাসের মতো দুধ পান করেছে।
1 মাস মতান্তরে 15 দিন, এরপরে আর দুধ পান করানোর কোনো সিস্টেম নাই, অস্থির হয়ে গেছে কবে তাইফের মধ্যে পাঠাইয়া দিবে। এমনি দেখা যায় রে হযরতে আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, কে? নবীজির দাদা আব্দুল মুত্তালিব আমার শিশু নবীকে কুলের মধ্যে লইয়া মক্কার রাস্তার মধ্যে দাঁড়াইয়া রইছে। সূর্য প্রায় ডুবে ডুবে, কত যাত্রী আসলো এই পথ দিয়া। সবাই জিজ্ঞাসা করে এই ছেলের বাবা আসেনি? কোনা বাবা নাই। যখন আব্দুল মুত্তালিব বলে বাবা নাই, কোনো যাত্রী আমার নবীজির দিকে মুখ ফিরাইয়া তাকায় নাই। সন্ধ্যা প্রায় গড়ায় গেছে, একটা যাত্রী আস্তে আস্তে আসতেছে, তার উটনিটা বড় দুর্বল। জিজ্ঞাসা করলো তুমি কে? আমি হালিমা। এক ছেলে, আমি হালিমা। আমি হালিমা, তুমি কি? আমি যাত্রী। তোমার এত দেরি হইল কেন? হুজুর আমার উটনিটা বড় দুর্বল, শক্তিশালী উটনি লইয়া আমার সঙ্গের সাথীরা হাঁকাইয়া হাঁকাইয়া দৌড়াইয়া দৌড়াইয়া ধনী ধনী মানুষের সন্তানগুলা নিয়ে গেছে লালন পালন করার জন্য। আমি কোনো সন্তান পাই না, আর আমার শরীর দুর্বল, আমার বুকের মধ্যে দুধ নাই, আমার সন্তান এক ফোঁটা দুধ ভিক্ষা ছায়া পায় না। আমি সন্তান লালন পালন করলে কেমনে দুধ খাওয়াবো? কন্যা সুবহানাল্লাহ। তখন বলতেছে হালিমা গো, ও হালিমা, এই সন্তান আমার নাতি লাগে, আমি তার দাদা, তার বাবা নাই, তুমি এই জন্য সন্দেহ করিও না, আমি তার দাদা। আমি তোমারে টাকা দিব, পয়সা দিব, স্বর্ণ দিব, উপরেও কম দিব, 1 টাকা তোমাকে কম দিব না। হালিমা আরেকটা কথা তুমি শুই না রাখো গো হালিমা, যদি আমার নাতিকে তুমি বুকে নিতে পারো, তোমার কপাল পুইলা যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা মুফতি জিল্লুর রহমান আশিকি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলে আলহামদুলিল্লাহ। মা হালিমা বলতেছে, আমি দেরি করব না, 1 ঘন্টা আমি আলোচনা করেছি, আর অল্প সময় নাকি, 5 মিনিট। হ্যাঁ, উনি যেহেতু চলে আসেন, মেহমান বসায় রেখে কথা বলা যায় না। এই হালিমা বলতেছে আব্দুল মুত্তালিবের কথাগুলা আমার অন্তরের মধ্যে তাসির পয়দা হলো। তখন সাথে সাথে আমার মনটা গলে গেল। তখন আমি আমার 2টা হাত বাড়াইয়া দিলাম, আব্দুল মুত্তালিব কই আপনার এতিম নাতি, কই আমার কোলে দেন। কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীজি একটা মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মারার সঙ্গে সঙ্গে হালিমার মনটা নরম হইয়া গেল। আমার নবীজিকে বুকে নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে হালিমা বলতেছে, এ পৃথিবীর মানুষেরা রে, আমার জীবনে কত মানুষ বুকে নিলাম, কত সন্তান বুকে নিলাম, কোনোদিন আমার বুকটা ভরে নাই। আল্লাহর হাবিবকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে রে আমার বুকটা ভইরা গেছে রে। আমার বুকের মধ্যে দুধ যেন টন টান হয়ে গেছে রে। আমার বুকটা স্তনগুলা তো টান টান হয়ে গেছে। কোথায় থেকে যেন দুধ আসিয়া কুদরতি ভাবে গড় 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 করে পড়তে লাগলো। কন্যা সুবহানাল্লাহ। মনে মনে ভাবলাম, যারে বুকে নেওয়ার কারণে আমার বুকটা দুধে বইরা গেছে রে, এ আল্লাহর হাবিবের মুখের মধ্যে আগে আমি প্রথমে দিব। আমার ডাইন স্তনটা আল্লাহর হাবিবের মুখের মধ্যে দিলাম, দেওয়ার পরে উনি খাইলেন। আবার বাম স্তনটা আবার মুখের মধ্যে দিলাম, আমার নবীজি মুখ মুবারক ঘুরাইয়া নিলেন। কন্যা সুবহানাল্লাহ। আমি তখন বড় হওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, হুজুর যখন আপনার আমি দুধ পান করাইতাম, আপনি যখন আমার কাছে দুধ পান করতেন, আমার ডাইন স্তনটা পান করতেন, বাম স্তনটা দিলে কেন পান করতেন না গো নবী? তখন আমার নবী বলতেন, মা আমি জানতাম আমার আর একটা দুধ বাই আছে গো, আমি যদি 2টা স্তনে খায় পালাই তাহলে আমার দুধ বায়ের হকটা নষ্ট হইয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী দেখছেন কত বড় আমানতদার, কত বড় আমানতদার। আমার নবীকে আমানতগিরি শিখাইতে হবে
হ্যাঁ, আমার নবী কারো টাকা চুরি করবে, কারো টাকা আত্মসাৎ করবে, কারোর সাথে বেঈমানি করবে? কিন্তু আমি কত বেঈমানি করতেছি, কত আত্মসাৎ করতেছি, কত বাটপারি করতেছি। আমার নবী কি আপনার মতো আমার মতো মানুষ? সুবহানাল্লাহ না? যে নবীর কাছে কাফেরারা আমানত রাখতেন। এই যে একটু আগে কি বললাম, আমার কাছে আমার ভাই রাখতে রাজি না। হযরতে আব্দুল মুত্তালিবের কাছ থেকে মা হালিমা আমার নবীজিকে নিয়ে গেলেন। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি আপনার এলাকার ছেলে, তবে আমি মুসাফির, আমি এখানে থাকি না, তা কিশোরগঞ্জে থাকি, বাড়িতেও যাই না, আমি মুসাফির। 2 মিনিট হুজুর চাটা খাইতে খাইতে আমি একটু দোয়া করি না, আবার আখিরি দোয়া হুজুর করবেন। হুজুর না আসল মুসাফির। কোন আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আয় আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে এখন পর্যন্ত আল্লাহ অনেক আলোচনা হয়েছে। আল্লাহ, এতে যদি ভুল বেয়াদবি হয়ে থাকে আল্লাহ, এই ভুলগুলা তুমি মাফ করিয়া দাও। এর হাদিয়াটুকু কোটি কোটি গুণ বাড়াইয়া মক্কার মতি, মদিনার জ্যোতি, বেতার বেতি, দুকুলের সাথী, গুনাহগার উম্মতের অন্ধকার কবরের বাতি, দুজাহানের খানদারি, রহমতের বান্দারি, নূরে মুজাসসাম, শাহানশাহে দু আলম, খাইরুল বাশার, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহারে সোনার মদিনা, ওনার কদম মোবারকে পৌঁছায়া দাও। আল্লাহ দয়াল নবীজি হতে শুরু করে তামাম আম্বিয়া কেরামদের পাক রূহে পৌঁছে দাও। সমস্ত সাহাবা কেরাম, আহলে বাইত, পাক পাঞ্জাতন, শুহাদে উহুদ, শুহাদে কারবালা, শুহাদে বদর, জান্নাতুল বাকি এবং জান্নাতুল মুআল্লার কবরস্থানে হাদিয়া কানা পৌঁছে দাও। আল্লাহ খাস করে সাইয়েদনা গাউসুল আজম, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, পীরার পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন বরফির আব্দুল কাদির জিলানী, ইমাম আল হুসাইনী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে তামাম জাহানের আনাচে কানাচে যত ওলি আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখ সাধু দরবেশ, আল্লাহ তোমার ইশকের আগুন বুকে লইয়া ঘুমাইছে। আল্লাহ সকলের পাক রূহে হাদিয়া কানা পৌঁছে দাও। আল্লাহ সারে জাহানের মুর্দা মুসলমানদের রূহে পৌঁছে দাও। আল্লাহ খাস করে এই মাহফিলের মধ্যে যারা আল্লাহ আমি গুনাহগারের সঙ্গে হাত বাড়াইছে, আল্লাহ জানি না কার মা নাই রে আল্লাহ, কার জানি বাবা না, কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাবা আছে মা নাই রে, কার জানি দাদা দাদি নাই, শ্বশুর শাশুড়ি নাই, নানা নানি নাই রে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশবাসী যারা কবরে ঘুমাইছে আল্লাহ সকলের কবরে হাদিয়া কানা পৌঁছায়া দাও। আল্লাহ আমার তো বাবা না, আমার মতো কে জানি রে, এতিম হইয়া আজকের এই মাহফিলে হাত বাড়াইছি, আমি কারে ডাকিব ভাব গো বাপ বলিয়া,
বাপ যে তুমি ছিঁড়ে গেলা জনমের লাগিয়া, বাপ যে তুমি ছুঁড়া গেলা জনমের লাগিয়া, আমি কারে ডাকিব মা গো মা বলিয়া, মাঝে আমার ছুঁড়া গেলা জনমের লাগিয়া। আরে না জানিয়া কত কষ্ট দিছিনি আমরা, কষ্ট দিছিনি কোন আল্লাহ, কোন জোরে কোন আল্লাহ। না জানিয়া কত কষ্ট মোরা দিছি মায়ের মনে, আরে তবু মায়ে করছে আদর আকুলো পরাণে, রে মোনাজাতে করছে দোয়াময় সন্তানের লাগিয়া। আমার সন্তান কোথায় আছে আমার খুলে দিও গো ফিরাইয়া। আরে বিদেশের বাড়িতে যদি কারো পুত্র মারা যায়, পশু পাখি জানা আগে জানি মায়। আরে সন্তান হারা রে, স্বামী হারা বিধবা মহিলারা, সন্তান হারা মা বাবারা, আরে বিবি হারা স্বামী, স্বামী হারা বিবিরা রে, আজকের মাহফিলে পর্দার আড়ালে বয়া বয়া কান্দে। আল্লাহ সকলের চোখের পানি তুমি কবুল কইরা নাও। আল্লাহ আমাদের মা বাবা যারা দুনিয়া জীবিত আছে হায়াত বাড়াইয়া দাও, তাদের সেবা করার ব্যবস্থা করে দাও, তৌফিক দান করে দাও। আজকের মাহফিল যারা সাজাইছে আল্লাহ, হাজী সাহেবের বাড়িতে এলাকার যুবকেরা কয়জনের নাম আমি বলবো, আল্লাহ সকলের নাম তুমি জানো। আল্লাহ তুমি সকলের নেক বাসনা পূর্ণ করে দিও আল্লাহ। আজকের এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ আমাদের জীবনে সকলের পেরেশানি তুমি দূর করে দিও আল্লাহ। আমাদের মাঠে ফসলের মধ্যে বরকত দান করো, ব্যবসার মধ্যে বরকত দান করো, চাকরির মধ্যে প্রমোশন দান করো আল্লাহ। হিংসুকার হিংসা, জালিমের জালিমি, দুশ্মনের দুশ্মনী, আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত হইতে আল্লাহ মাহফিলকে তোমার কুদরতে সুপর্দ করলাম, শ্রোতা বক্তা সকলকে তোমার কুদরতে সুপর্দ করলাম। আমি গুনাহগার তোমার কুদরতে সুপর্দ হয়ে গেলাম। আল্লাহ তুমি আমাদের দিন দুনিয়ার জামিনদার হইয়া যাও। আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া পরিশ্রম করে মাহফিল সাজাইছে আল্লাহ সকলের বাসনা তুমি পূর্ণ করিয়ে দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ এখানে যারা হাত বাড়াইছে, ধনী বুঝি না আল্লাহ, গরিব বুঝি না, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যতদিন পর্যন্ত নবীজি রওজা মোবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া মনের জ্বালা মিঠাইয়া তোমার বন্ধু নবীকে সালাম জানাইতে না পারছি, ততদিন পর্যন্ত আমাদের শরীরে কাফনের কাফর লাগাইও না। আল্লাহ আল্লাহ যেদিন আমাদের নামে মতের সমন পাঠাইবা, যেদিন আমাদের নামে মতের আজরাইল পাঠাইবা, সেদিন আমাদের জবানে দয়াল নবীজির নুরানি চেহারা দেখে দেখে আল্লাহ আমাদের জবানে জারি করিয়া দিও মধুর কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত
জিনা